হয় যখন মানুষ তার নিজের ব্রেনের 100% ব্যবহার করতে পারে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে এমনই একটি ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেন করতে চলেছি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই দেখা যায় মুভির নায়িকা মানে লুসি, সে তার বয়ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে রয়েছে এবং তার বয়ফ্রেন্ডের নাম রেজার্ট, যে কিনা খুব একটা ভালো ছেলে ছিল না এবং তার হাতে একটি ব্যাগ ছিল যেটি সে লুসিকে দেয় এবং ভেতরে একটি হোটেল দেখিয়ে বলে সেখানে জ্যাঙ্ক নামে একজন আছে যাকে এই ব্যাগটি পৌঁছে দিলে তারা $1000 পাবে, যার মধ্যে $500 লুসিকে দেওয়া হবে। বাট লুসি সেটা শুনে অবাক হয়ে যায় এবং বলে এতটুকু কাজের জন্য এত টাকা কেন দেবে, তাই লুসি না করে দেয়। কিন্তু রেজার্ট তাকে জোরপূর্বকই হোটেলের ভেতরে ঢুকে দেয় এবং সেটি দিয়ে আসতে বলে। তো তারপর লুসি হোটেলে ঢুকে যায় এবং রিসিপশনে গিয়ে বলে যে সে জ্যাঙ্কের সাথে দেখা করতে চায় এবং লুসির বয়ফ্রেন্ড সে কিনা বাইরে থেকে সব দেখছিল। তো হঠাৎ করে জ্যাঙ্কের লোকজন চলে আসে এবং রেজার্ট যে বাইরে দাঁড়িয়ে ছিল তাকে শুট করে মেরে ফেলে এবং লুসিকে তারা তুলে নিয়ে যায় এবং একটা ঘরের মধ্যে চেয়ারে বসিয়ে দেয়। আর ঠিক তারপরেই জ্যাঙ্ক বাইরে চলে আসে একটি ঘর থেকে যার হাতে কিনা রক্ত লাগা ছিল। আর ঠিক তারপরেই লুসির সামনে জ্যাঙ্ক আসে এবং তাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে আর ব্যাগটির ভিতরে কি রয়েছে। তো লুসি বলে আমি জানি না ব্যাগটির ভিতরে কি রয়েছে, আমাকে রেজার্ট পাঠিয়েছে। তো এরপরে জ্যাঙ্ক লুসিকে বলে সে ব্যাগটি খুলতে এবং বলেই সে ঘর থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে থাকে। আর লুসি ভীষণ ভয় পেয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে ব্যাগটির ভিতরে কি রয়েছে, যার জন্য তারা বাইরে চলে গেছে। তো লুসিকে একটি কোড দেওয়া হয় যেটা দিয়ে লুসি সেই ব্যাগটি খুলবে। আর ব্যাগটি খোলার পরে তারা দেখতে পারে ব্যাগটির ভেতরে 4টি নীল কালারের প্যাকেট রয়েছে যেগুলো কিনা ড্রাগসের। এবং জ্যাঙ্ক লুসিকে তাদের জন্য কাজ করতে বলে, বাট লুসি না করায় তাদের মধ্যে একটি লোক লুসিকে সজোরে মুখে ঘুষি মারে এবং লুসি অজ্ঞান হয়ে যায়। এরপর লুসির যখন জ্ঞান ফেরে লুসি দেখে তার পেটে ব্যান্ডেজ করা এবং লুসি ভীষণ ভয় পেয়ে যায়। আর ঠিক সেই সময় 2-3টে লোক ঘরের মধ্যে আসে এবং লুসিকে বলে তার পেটের কোনো পার্ট তারা কেটে নেয়নি, পেটে শুধু যে 4টে প্যাকেট লুসি এনেছিল তার মধ্যে একটি প্যাকেট তার পেটে ঢুকিয়ে রাখা হয়েছে, কারণ ড্রাগস তারা সাপ্লাই সরাসরি করতে পারবে না, তাই তারা এভাবেই সাপ্লাই করবে। আর লুসিকে তারা যেখানে পাঠাবে সেখানে গিয়ে পেট থেকে ড্রাগসের প্যাকেট বের করলেই লুসি মুক্ত। লুসির এই কাজটা করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু এরা ভীষণই ভয়ানক লোক যারা কিনা মানুষকে মারতে 2 মিনিটও সময় নেয় না, তাই লুসি কিছু বলেনি এবং তাদের কথা মেনে নেয়। এরপরে লুসিকে জ্যাঙ্কের সামনে নিয়ে যাওয়া হয় এবং সে দেখে লুসি একা নয়, তার সাথে আরো 3টি লোক আছে যাদের পেটেও এই ড্রাগসের প্যাকেট ঢুকিয়ে রাখা হয়েছে। আর তাদেরকে এটাও বলা হয়েছে যদি তারা ঠিক মতো কাজ না করে তাহলে তাদের ফ্যামিলির অ্যাড্রেস তাদের কাছে আছে এবং তারা সবাইকে মেরে ফেলবে। আর এরপরেই তাদের মুখে কালো কাপড় দিয়ে ঢেকে কোথাও একটি নিয়ে যাওয়া হয়। লুসির মুখ থেকে যখন কালো কাপড় তোলা হয় তখন লুসি দেখতে পায় সে একটি ঘরে আটকে রয়েছে এবং তার হাত শিকল দিয়ে বাঁধা রয়েছে এবং সেখানে আরো 2টি লোক আছে যারা কিনা তাকে আটকে রেখেছে এবং তাদের মধ্যে একটি লোক লুসিকে খুব বিরক্ত করতে থাকে এবং অসভ্যতা করতে থাকে, যার জন্য লুসি তাকে মানা করে এবং সেজন্যই লোকটি লুসির উপরে রেগে যায় এবং তাকে সজোরে মারতে থাকে এবং মারার সময় লুসির পেটে 3-4টা লাথি মারে, যার ফলে লুসির পেটে থাকা সেই ড্রাগসের প্যাকেট ফেটে যায়। আর এই ড্রাগস খুবই শক্তিশালী ছিল যা পৃথিবীতে আগে কখনো বানায়নি। আবার অন্যদিকে এই মুভিতে একটি সায়েন্টিস্টকে দেখা যায় যে কিনা মানুষের ব্রেনের উপর 20 বছর থেকে রিসার্চ করছেন এবং তিনি একটি কনফারেন্সে লেকচার দিচ্ছিলেন। আর সেখানে তিনি এটা বলেন যে মানুষের ব্রেনের মাত্র 10%ই ব্যবহার করেছেন আর এই 10% ব্যবহার করেই মানুষ এত কিছু বানিয়ে ফেলেছে এবং পুরো দুনিয়াটা বদলে রেখে দিয়েছে। তিনি এমন একটি প্রাণীর কথাও বলেন যে কিনা তার ব্রেনের 20%ই ব্যবহার করেন এবং সেই প্রাণীটি হলো ডলফিন, যে কিনা খুবই ইন্টেলিজেন্ট এবং তারা টেলিপ্যাথির মাধ্যমে একজন অপরের সাথে কথা বলে। এবং তিনি এও বলেন মানুষ যদি ব্রেনের 20% ব্যবহার করে তাহলে মানুষ পুরো শরীরের ব্যাপারে জেনে যাবে এবং পুরো বডি তার নিয়ন্ত্রণে চলে আসবে। আর অন্যদিকে লুসির শরীরে ড্রাগসের প্যাকেট ফেটে যাওয়ার ফলে তার ব্রেন সুপার অ্যাক্টিভ হয়ে গেছে, সে তার ব্রেনের 20%ই ব্যবহার করতে পারছে। আর তখনই সে লোকটি চলে আসে যে কিনা লুসিকে মেরেছিল এবং লুসি তাকে কাছে ডেকে আনে এবং সেই লোকটি কাছে আসার পরই লুসি তার মুখে সজোরে একটি ঘুষি মারে এবং তার কোমরের বেল্ট খুলে নেয়। আর সেই বেল্ট দিয়ে টেবিল টেনে আনে, যে টেবিলে একটি চাবি
আর একটি বন্দুক ছিল এবং লুসি সেই বন্দুক দিয়ে লোকটিকে মেরে ফেলে এবং চাবি দিয়ে তার হাতের লক খুলে দেয়। আর সেখান থেকে লুসি বেরিয়ে পড়ে এবং সেখান থেকে বেরিয়ে পড়ে লুসি সোজা হসপিটালে চলে যায়, কারণ তার পেটে সেই ড্রাগসের প্যাকেট পুরোপুরি ইউজ হয়নি সেটা লুসি বুঝতে পেরেছে, কারণ লুসির ব্রেনের 20%ই কাজ করছিল। তারপর সে একটি অপারেশন থিয়েটারে ঢুকে যায়। সেখানে স্ক্রিনে দেখতে পায় পেশেন্টের টিউমার পুরো মাথায় ছড়িয়ে পড়েছে, তাই পেশেন্টকে সে গুলি করে মেরে দেয় এবং তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেই জায়গায় শুয়ে পড়ে এবং ডক্টরকে বন্দুক দেখিয়ে বলে, আমার পেটে ড্রাগসের প্যাকেট রয়েছে, সেটা তোমাদের বের করতে হবে। অপারেশন চলাকালীনই লুসি তার মাকে ফোন করে এবং এমন কিছু কথা বলতে থাকে যে লুসির মা অবাক হয়ে যায় যে এত ছোটবেলার কথা লুসির মনে আছে কি করে। তারপর লুসি ফোন রেখে দেয় এবং ততক্ষণে লুসির পেট থেকে সেই ড্রাগসের প্যাকেট বের করা হয়ে গেছে এবং লুসি ডক্টরকে জিজ্ঞাসা করে তার পেটে যতটা ড্রাগস রিলিজ হয়েছে তার ঠিক হতে কত সময় লাগবে। তখন ডক্টর বলে, আগে আমাকে জানতে হবে যে জিনিসটা আসলে কি। তখন লুসি বলে CPH4। তো ডক্টর অবাক হয়ে যায় এবং সে বলে, তুমি এখনো বেঁচে আছো কি করে। আর লুসি ডক্টরকে জিজ্ঞাসা করে যে এই CPH4 জিনিসটা আসলে কি। ডক্টররা তখন বলে, প্রেগনেন্ট মহিলারা তার 6th মান্থে বডি থেকে CPH4 প্রডিউস করে, যা একটি বাচ্চার জন্য অ্যাটমিক বমের মতো হয়। আর তারপরে লুসি সেখান থেকে বেরিয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে লুসি জ্যাঙ্কের কাছে চলে আসে। এরপর লুসি জ্যাঙ্ককে জিজ্ঞাসা করে যে আরো যে 3টি ড্রাগসের প্যাকেট ছিল সেগুলি এখন কোথায়। তো জ্যাঙ্ক কিছু না বলে লুসি তার কপালে হাত রাখে এবং নিজের ব্রেনের সাথে কানেক্ট করে জানতে পারে সেগুলি কোথায় গেছে। তো একটি গেছে রোম, একটি গেছে বার্লিন আর একটি গেছে প্যারিস। এরপর লুসি সেখান থেকে বেরিয়ে তার একটি বান্ধবীর বাড়িতে যায় এবং তার কম্পিউটারটি ইউজ করতে চায় এবং সেই কম্পিউটারের সেই লোকটিকে ইন্টারনেটে সার্চ করে যে কিনা মানুষের ব্রেনের উপর 20 বছর থেকে রিসার্চ করছেন। এবং লুসি সেই প্রফেসরটিকে ফোন করে বলে, আমি আপনার সাথে কথা বলতে চাই এবং আমি আপনার সব রিসার্চ পড়েছি। তখন প্রফেসরটি হেসে বলে, তুমি আমার সব রিসার্চ পড়েছো? তুমি জানো আমি কত পাতা লিখেছি? তখন লুসি বলে 6736 পাতা। এবং লুসির কথা শুনে প্রফেসর অবাক হয়ে যায় এবং লুসি এও বলে যে আমার শরীরে অত্যাধিক পরিমাণে ড্রাগস তো রয়েছে, যার ফলে আমি আমার ব্রেনের 20% ব্যবহার করতে পারছি আর আমি খুব তাড়াতাড়ি মরেও যাব। লুসি এও বলে যে আমি আমার ব্রেনের 100%ও ব্যবহার করতে পারবো এবং আমি টিভি, টেলিফোন, রেডিও, অন্যের বডি, নিজের বডি সবকিছুই কন্ট্রোল করতে পারি। এবং লুসি বলে, আমি ব্যথা, ভয়, ইচ্ছে কোনো কিছুই ফিল করতে পারি না, যা একটি মানুষকে মানুষ তৈরি করে, সেই সব কিছুই আমার মধ্যে নেই। আর আমার ফিজিক্স, ম্যাথামেটিক্স, সায়েন্সে এত জ্ঞান আছে, এই জ্ঞান আমি কি করব? প্রফেসর বলেন, প্যাসিটন, মানে তোমার ভেতরে যত জ্ঞান আছে যা তুমি অর্জন করেছো এই সব নতুন প্রজন্মের জন্য রেখে যাও। আর কোচদের এটাই কাজ, কোচদের যত গুণ আছে তার নতুন কোচদের দিয়ে যাওয়া। আর লুসি প্রফেসরকে বলে, 12 ঘন্টার মধ্যে আমি আপনার দরজার সামনে দাঁড়িয়ে থাকবো। আর এই কথা বলে আর যে 3টি ড্রাগসের প্যাকেট ছিল লুসি সেগুলো নিয়ে আসতে বেরিয়ে যায়। আর সেই সময় লুসির সেই মাইন্ড পাওয়ার দেখানো হয়, কি করে লুসি তার মাইন্ড পাওয়ার কন্ট্রোল করে এবং মানুষদের হাওয়ায় উড়িয়ে দেয়। এই সব খুব সুন্দর সিন যেগুলো বুঝতে হলে মুভিটি অবশ্যই দেখতে হবে। তো লুসি সেই 3টি ড্রাগসের প্যাকেট নিয়ে প্রফেসরের কাছে চলে যায়, যেখানে প্রফেসরের সাথে আরো 3 জন সায়েন্টিস্ট ছিলেন এবং অন্যদিকে দেখা যায় জ্যাং তাদের লোকজন নিয়ে সেখানে পৌঁছে যায় সেই 3টি ড্রাগসের প্যাকেট নেওয়ার জন্য। আর লুসির সাথে যে পুলিশম্যান ছিল সে লুসিকে বলে সে যা করতে চায় সে যেন তাড়াতাড়ি করে, কারণ জ্যাংকের সাথে যে হাতিয়ার আছে সেগুলো বেশিক্ষণ আটকে রাখা যাবে না এবং লুসি যেন তার কাজ খুব তাড়াতাড়ি শেষ করে ফেলে। এরপর দেখা যায় লুসি প্রফেসরদেরকে ম্যাথামেটিক্স, সায়েন্স সম্বন্ধে এমন এমন তথ্য দেয় যেগুলো শুনে তারা অবাক হয়ে যায় এবং লুসি প্রফেসরদেরকে বলে যে আরো যে 3টি ড্রাগসের প্যাকেট আছে সেগুলি তার রক্তের সাথে মিশিয়ে দিতে, তাহলেই সে তার ব্রেনের 100% ব্যবহার করতে পারবেন। আর আমি আমার মাইন্ড পাওয়ারের সাহায্যে একটি সুপার কম্পিউটার তৈরি করে যাব, যার মধ্যে আমার যত নলেজ রয়েছে সেগুলি স্টোর করে তোমায় দিয়ে যাব। এরপর লুসিকে টাইম ট্রাভেল করতে দেখা যায়, যেখানে লুসি পৃথিবীর বর্তমান, ভবিষ্যৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবীর সৃষ্টি, ডাইনোসরের যুগ এবং পৃথিবীর প্রথম আদি মানুষ যার নাম ছিল লুসি তাকেও দেখতে পায় এবং তার সব নলেজ সেই সুপার কম্পিউটারে স্টোর করতে থাকে। এরই মধ্যে জ্যাং ঘরে ঢুকে যায় এবং লুসির দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে আর তারই মধ্যে লুসি ভ্যানিশ হয়ে যায় এবং তার কাপড় এন্ড জুতো সেখানে পড়ে থাকে। আর পিছন দিক দিয়ে সেই পুলিশম্যান ঢোকে এবং জ্যাংকে গুলি করে মেরে ফেলে। আর তার কাছে থাকা ফোনে একটি SMS ঢোকে, আই অ্যাম এভরিহোয়ার, মানে আমি সব জায়গায় রয়েছি। তো এভাবেই মুভিটি শেষ হয়ে যায়।